অজু করার সময় মহিলাদের মাথার মধ্যে কাপড় না থাকলে অজু হবে কিনা, মেয়েদের মাথার মধ্যে অজু করার সময় কাপড় না থাকলে অজু হবে কিনা জানলে অবাক হয়ে যাবেন। কি কি ক্ষতি হতে পারে, কি কি বিপদ আসতে পারে যদি অজু করার সময় মাথার মধ্যে মহিলা মা বোনদের কাপড় না থাকে। সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদেরকে আমি সুন্দর করে জানিয়ে দেব এবং আমার মহিলা মা ও বোনদেরকে আরো জানিয়ে দেব আপনারা অজু করার পর যদি মাথার ঘোমটা খুলে পড়ে যায় তাহলে অজু ভাঙবে কিনা, এবং অজু করার পরে মহিলা মা ও বোনেরা আয়নার মধ্যে মুখ দেখলে অজু হবে কিনা, এবং অজু করার পরে মহিলা মা বোনেরা যদি পরপুরুষের দিকে ভুলে নজর পড়ে যায় তাহলে কি আপনাদের অজু হবে কিনা, এবং অজু করার পরে মহিলা মা বোনদের যদি ভুলে মোবাইলের গান বাজনা সিনেমার দিকে টিভির দিকে নজর চলে যায় তাহলে অজু থাকবে কিনা, এই সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি বলে দেব ইনশাল্লাহ। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ আলোচনাটা ও মহিলা মা ও বোনেরা আপনারা শুনবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না, গান বাজনা সিনেমা ইত্যাদি দেখে আর সময় নষ্ট করবেন না। এই আলোচনাটা শুনুন। অজু করার সময় মহিলা মা বোনদের মাথার মধ্যে কাপড় না থাকলে কি কি বিপদ হতে পারে, আপনাদের অজু হবে কিনা, এই বিষয়টা সুন্দর করে আজকে তুলে ধরব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন। অজু করার সময় মাথার মধ্যে কাপড় না থাকলে কোনো সমস্যা হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় না। সকল সমস্যার সমাধান, সকল বিষয়কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। অজু করলে কিন্তু অনেক লাভ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ দুই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, এক নম্বরে যে ব্যক্তি তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তাদেরকে ভালোবাসে। ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে ওযু করে পবিত্র থাকে আল্লাহ তাদেরকেও ভালোবাসে। আপনি যদি পবিত্রতা অর্জন করে চলেন, ওযু অবস্থায় থাকেন, ওযু করেন, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসে। ওযু করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও বড় সুন্দর করে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেছেন, তোমরা নামাজ পড়ো না, অজু না করে তোমরা নামাজ পড়ো না। নামাজ পড়তে হলে সুন্দর করে অজু করতে হবে। অজুর নিয়ম কানুনটা আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন কিভাবে আপনারা অজু করবেন। ও মহিলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলে দেব অজু করার সময় মাথায় কাপড় না থাকলে অজু হবে কিনা, কি কি বিপদ আপনাদের চলে আসতে পারে।
তার পূর্বে মহিলা মা বোনেরা শুনুন গো, ওযুর নিয়ম কানুনটা, কিভাবে আপনি ওযু করবেন নামাজ পড়ার জন্যে। ওযুটা না হলে আপনার নামাজই হবে না। আপনি যখন ওযু করবেন, ওযুর সুন্নত তরিকা হলো সর্বপ্রথম আপনি ওযুর নিয়ত করবেন। কি জন্য ওযুটা করবেন? আল্লাহ, আমি নামাজ পড়ার জন্য ওযু করতেছি, মনে মনে থাকলেই চলবে নিয়তরা। তারপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। তারপরে আপনি 3 বার 2 হাতের কবজি পর্যন্ত 3 বার পানি দিয়ে ধৌত করবেন। তারপর 3 বার আপনি সুন্দর করে কুলি করবেন। তারপরে আপনি 3 বার নাকে পানি দিবেন। তারপর 3 বার আপনি সমস্ত মুখ ধৌত করবেন। তারপর ডান হাতের কনুই সহ আপনি 3 বার ধৌত করবেন। বাম হাতের কনুই সহ আপনি 3 বার ধৌত করবেন। সমস্ত মাথা একবার মাসিহ করবেন। তারপরে আপনি কান মাসিহ করবেন সুন্দর করে। তারপর হাতের এই পিঠ দিয়ে আপনি গর্দান মাসিহ করবেন সুন্দর করে। তারপরে ডান পায়ের টাকনো পর্যন্ত 3 বার ধৌত করবেন। বাম পায়ের টাকনো পর্যন্ত আপনি 3 বার ধৌত করবেন। ওযুটা যখন সম্পন্ন হবে, দোনো পায়ের আঙুলি আপনি খিলাল করবেন এবং হাতগুলো ধুয়ে হাতের আঙুলিও সুন্দর করে খিলাল করবেন। ওযুটা যখন সুন্দর হয়ে যাবে, সুন্দর করে ওযুটা করবেন। ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ আপনার জন্য জান্নাতের 8 দরজা খুলে দেবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এই জন্য ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে। আমার সঙ্গে একটিবার পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে ওযু করবেন। আমি আপনাদেরকে বলে দেব, ওযু করার সময় মহিলা মা বোনেরা মাথায় কাপড় না রাখলে কোনো সমস্যা হবে না কিনা, কোন কোন বিপদ চলে আসবে। তার পূর্বে আবারও আমি ওযুর ফজিলতটা বলে দিচ্ছি, তারপরে আমি সেই কথাটা আপনাদেরকে বলে দেব। ওযু করার 10টি বিশেষ ফজিলত আছে। 1 নম্বরে, ও মহিলা মা ও বোনেরা, আপনি যে ওযু করেছেন, ওযু করলে 1 নাম্বার লাভ হলো গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার সময় ওযুর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেয়। তাহলে 1 নম্বরে, ওযু করলে আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে, ওযু করলে আপনার জন্য জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। মানে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে জান্নাতের দরজা আপনার জন্য খুলে যায়। মরার পর আপনি আল্লাহর নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। 3 নম্বরে, মুখ ও হাত পা উজ্জ্বল হয়, নূর বাড়ে। ও মহিলা মা ও বোনেরা, যদি সুন্দর হতে চান, পৃথিবীর কোনো ক্রিম নয়, কোনো সোনু নয়, কিন্তু ওযুর পানি আপনার সোনুর চেয়ে, ক্রিমের চেয়েও শ্রেষ্ঠ হয়ে যাবে। যদি আপনি ওযু করেন সুন্দর করে, আল্লাহ আপনার চেহারাটাকে উজ্জ্বল করে দিবে, নূরানি করে দিবে, সবাই আপনাকে পছন্দ করবে। তাহলে ওযু করলে কি হয়? হাত পা মুখ উজ্জ্বল হয়, ফর্সা হয়। 4 নম্বরে, ঈমানের অর্ধেক
পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক, এই জন্য পবিত্রতা অর্জন হয়, ইমান পরিপূর্ণ হয়। 5 নম্বরে আল্লাহ পবিত্রদেরকে আল্লাহ ভালোবাসেন, ওযু করলে আল্লাহ ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন। 6 নম্বরে আল্লাহর স্মরণে সহায়তা করে, আল্লাহর স্মরণ হয়ে থাকে ওযু করলে। 7 নম্বরে নামাজে খুজু বাড়ায়। আপনি যখন ওযু করেন, ওযু করে যখন নামাজটা পড়েন, নামাজের মধ্যে মনোযোগ চলে আসে। 8 শয়তানের প্রভাব কমায়। যখন আপনি ওযু অবস্থায় থাকেন, শয়তান আপনাকে বেশি ধোঁকা দিয়ে গুনার কাজ করাতে পারে না, শয়তান দুর্বল হয়ে থাকে যদি আপনি ওযু করে নামাজটা পড়েন। খুশু এবং খুজু বাড়ায়, শয়তানের প্রভাব কমায়। 9 নম্বরে ওযু অবস্থায় মৃত্যু হলে শহীদের মর্যাদা, আল্লাহু আকবার। যদি আপনি সব সময় ওযু অবস্থায় থাকেন আর ওযু অবস্থায় আপনার মৃত্যু হয়, শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। 10 নাম্বার শরীর ও মনে প্রশান্তি আনে যদি আপনি ওযু অবস্থায় থাকেন। কত লাভ! চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, ওযু করার সময় মহিলা মা বোনদের মাথার মধ্যে কাপড় না থাকলে কোনো সমস্যা হবে কিনা এবং কি কি বিপদ চলে আসতে পারে, আপনাদের নামাজের সওয়াব কম হবে কিনা শুনুন। ওযু করার সময় উত্তর হলো, ওযু করার সময় যদি আপনাকে অন্য কোনো পরপুরুষ দেখার সম্ভাবনা আছে, এমন পরিবেশের মধ্যে ওযু করছেন, অন্য কোথাও গিয়ে পরিবেশে ওযু করছেন, অন্য পরপুরুষ দেখার আপনাকে ভয় আছে, দেখতেও পারে, এই জন্য আপনি মাথার কাপড়কে ফেলে দিবেন না, মাথার কাপড় নিয়ে আপনি ওযু করবেন যাতে আপনার চুল অন্য পরপুরুষ না দেখে। মাথার কাপড় আপনি ফেলে দিবেন না, আপনার গুনাহ হবে চুল দেখলে, কারণ আপনি এমন এক পরিবেশের মধ্যে আছেন, পর্দার কোনো পরিবেশ নাই যে পর্দায় আপনি ওযু করবেন। এই জন্যে যদি অন্য কোনো পরপুরুষ আপনাকে দেখার ভয় থাকে, এমন জায়গাতে থাকেন, তাহলে আপনি মাথার কাপড় আপনি ফেলে দিবেন না, গুনাহ হবে। আর এভাবে মহিলা মা বোনেরা সচরাচর যে বাসার মধ্যে ওযু করেন, আপনার মা বাবা ভাই বোন, তারা যদি আপনার চুল দেখে মাথার কাপড় নাও থাকে ওযু করার সময়, কোনো সমস্যা নাই। মোট কথা, মহিলা মা বোনেরা বাসা বাড়িতে থাকেন যে যাদেরকে দেখা দেওয়া জায়েজ, তাদের সামনে যদি আপনি ওযু করেন, আপনার মাথার কাপড় না থাকলেও আপনার ওযু হয়ে যাবে, কোনো গুনাহ হবে না। এবং বাসার মধ্যে যদি কেউ নাও থাকে, আপনি মাথায় কাপড় না দিয়ে ওযু করেন, কেউ আপনাকে দেখবে না, তাহলে কোনো গুনাহ হবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জানতে পারলেন, মাথায় কাপড় না দিয়েও যদি কোনো মহিলা মা বোনেরা পর্দার আড়ালে ওযু করে ফেলে, তাহলে ওযু হয়ে যাবে, কোনো সমস্যা নেই, সওয়াবও কিন্তু কম হবে না। আর যদি অন্য পরপুরুষ দেখার ভয় থাকে, বাহিরের পুরুষ, চাচতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, তালতো ভাই, বাড়ির মানুষ দেখার ভয় থাকে কোনো পুরুষ লোক, তাহলে আপনাকে মাথার কাপড় আপনি তখন ফালাইয়া ওযু করতে পারবেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। ও মহিলা মা ও বোনেরা, বাসা বাড়িতে মাথার কাপড় না দিয়ে ওযু করতে পারেন, দিয়ে ওযু করতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। তারপর আমরা মহিলা মা বোনদেরকে বলে দেব, ওযু করার পরে যদি আপনার মাথার ঘোমটা পড়ে যায়, ওযু ভাঙবে কিনা? না, ওযু ভাঙবে না, ওযুর সওয়াবও কম পাবেন না, সওয়াবও পাবেন। 2 নাম্বার হলো, ওযু করার পরে মহিলা মা বোনেরা আয়না দিয়ে মুখ দেখতে পারবেন কিনা? আপনাদের কোনো
ক্ষতি হবে কিনা, সমস্যা হবে কিনা, কোনো বিপদ আসবে কিনা? উত্তর হলো না না না। ওযু করার পরে আয়না দিয়ে মুখ দেখতে পারবেন, কোনো বিপদ আসবে না, কোনো সমস্যা হবে না, ওযু আপনাদের ভঙ্গ হবে না। ওযু করার পরে আয়না দিয়ে মুখ দেখতে পারেন, ওযু করার পরে আপনি মুখ দেখবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে বলে দেব, ও মহিলা মা বোনেরা, ওযু করার পরে যদি ভুলে পরপুরুষের দিকে নজর পড়ে যায়, আপনি ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে আপনার ওযু করেছেন, তারপর আপনি এক নারীর দিকে কিংবা অন্য পরপুরুষের দিকে নজর চলে গিয়েছে, ও মহিলা মা বোনেরা, আপনার ওযু ভাঙবে না। পরপুরুষের দিকে নজর চলে গেলে সঙ্গে সঙ্গে নজরটা নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। পরপুরুষের দিকে ওযু করে যদি চোখের নজর পড়ে যায়, ওযু ভাঙে না, কোনো সমস্যা নেই। তবে পরপুরুষের দিকে তাকাবেন না ওযু করার পরে। এখন মহিলা মা বোনদেরকে বলে দেব, ওযু করার পর যদি মহিলা মা বোনেরা কোনো খাবার খেয়ে থাকে, কোনো কিছু খায়, তাহলে তাদের ওযু হবে কিনা? ও মহিলা মা বোনেরা, ওযু করার পর যদি আপনি কোনো খাবার খান, ওযুর কোনো সমস্যা হবে না। এমনকি যদি আপনি পানও খান, ওযু করে পান খেতে পারবেন, তারপরে কুলি করে নামাজ পড়বেন, আপনার নামাজটা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আশা করি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ওযু করার পরে আয়না দেখা যায়, ওযু করার পরে যদি ভুলে কখনো টিভির দিকে নজর চলে যায়, আপনার বাসার মধ্যে টিভি চলছে, নায়নাত করে ছেলে সন্তান যারা আছে টিভি বন্ধ করে না, তারা টিভি দেখছে, আপনার কথা শোনে না। আপনি ওযু করার পর যদি ভুলে টিভির দিকে নজর পড়ে যায়, আপনার কোনো সমস্যা হবে না, আল্লাহ মাফ করবে। আপনি যদি ওযু করার পরে ভুলে গান বাজনা সিনেমার দিকে নজর পড়ে যায়, আপনি সঙ্গে সঙ্গে নজরটাকে ফিরিয়ে নেবেন অন্যদিকে, সঙ্গে সঙ্গে নজরটাকে ফিরিয়ে নেবেন। ওযু করার সময় যদি আপনার এই অবস্থার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন, তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই কুসংস্কারগুলো সমাজের মধ্যে আছে। অনেকে বলে মহিলাদের কাপড় না থাকলে ওযু হয় না, মহিলাদের বলে যদি টিভির দিকে নজর চলে যায়, ওযু করার পরে ওযু ভেঙে যায়, পরপুরুষের দিকে তাকাইলে ভুলে ওযু ভেঙে যায়। এগুলো মানুষে মনে করতো। ওযু করার পরে আয়না দেখা যায় না, ওযু করার পরে কোনো কিছু খাওয়া যায় না, এগুলো মানুষে মনে করতো। এগুলো মিথ্যা, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি আমার মহিলা মা বোনেরা সুন্দর করে আজকের এই আলোচনাটা শিখে অনেক কিছু বুঝতে পারলো যে ওযু করার সময় মাথায় কাপড় না থাকলেও মহিলা মা বোনদের মেয়েদের সমস্যা নেই। তবে পরপুরুষের যদি ভয় থাকে, এমন পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে আপনি মাথার মধ্যে কাপড় রেখেই ওযু করতে হবে। এই বাসা বাড়িতে করলে সমস্যা নাই, যেখানে অন্য পরপুরুষ যাতে না দেখে। আপনার ঘরের বাবা মা ভাই তারা সমস্যা নেই, অন্য পরপুরুষ যাতে না দেখে। আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, বা জীবনকে সুন্দর করে দাও, বিপদ আপদ দূর করো। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।